এখানে দুইটা রুম আছে, দুইটা রুম পরিত্যক্ত পরে আছে, কিছুই নাই। তো আমাদের চিন্তা ভাবনা আছে এই রুমগুলা খালি করে এই রুমের মধ্যে হাঁসে একটা ছোট করে খামা দেওয়ার জন্য। এই যে জাপটা দেখতে পাচ্ছেন, এটা খুলে ফেলবো আর এদিক দিয়ে সবকিছু সাফ করব। আজ এই জাপের কথা বলছিলাম, এই যে জাপটা এটা এখানে বাইন্দা থুয়ে দিছি। আর এই যে পুরা ঘর, তো ঘরের কাজ এখন শেষের দিকেই, একদম শেষ আজকের মতো কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমার ইউটিউবের দোকানে স্বাগতম। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার কোয়েল পাখির একটা ছোট্ট খামার আছে, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদেরকে বলে দিই, আমার বাড়িতে আমার ছোট্ট একটা কোয়েল পাখির খামার আছে আলহামদুলিল্লাহ। আর এখন কোয়েল পাখির সাথে সাথে আমি আবার চাচ্ছি যে আমাদের ছোট করে একটা হাঁসের খামার দেওয়ার জন্য। তো এখন চলে আসলাম আমার নানির বাড়িতে। এই যে এটা হলো গিয়ে আমার নানির বাড়ি। আর এখানে দুইটা রুম আছে, দুইটা রুম পরিত্যক্ত পরে আছে, কিছুই নাই। তো আমাদের চিন্তা ভাবনা আছে এই রুমগুলা খালি করে এই রুমের মধ্যে হাঁসে একটা ছোট করে খামা দেওয়ার জন্য। এই দেখতেই পাচ্ছে রুম, এই রুমের মধ্যে অনেক কিছুই আছে। এই সাইডে একটা রুম আছে আর এই সাইডে আরেকটা রুম আছে। এই রুমের মধ্যে আমার বড় ভাই সাফ সাফাই করতেছে। তো এখান দিয়ে এই যে জাপটা দেখতে পাচ্ছেন, এটা খুলে ফেলবো আর এদিক দিয়ে সবকিছু সাফ করব। তো এখন কিছু কাজ কাম করব। তো কাজ এখন প্রায় শেষের দিকে। প্রথমে তো দেখছিলেন এই পুরা ঘর ময়লা দিয়ে ভরা ছিল। আর এখন এই জাপটা আছে, জাপটা বাইরে নিমুগা আর ইটগুলা সাইডে দিয়ে দিমু। সামনে যেই ঘর আছে দুই রুম দেখাইছি, এই রুমেরও একই অবস্থা। এই যে এটাও খালি হয়ে গিয়েছে, এখন জাপটা বাইর করলে শুধু চলবে। তো ঘরের কাজ এখন শেষের দিকেই, একদম শেষ আজকের মতো কাজ। তো এই যে দেখেন, এই যে এইগুলো আছে, এগুলো সাধারণ বৃষ্টি বৃষ্টি ভাব, এই জন্য এগুলো ঘরে থুইছি। আজ এই জাপের কথা বলছিলাম, এই যে জাপটা এটা এখানে বাইন্দা থুয়ে দিছি। আর এই যে পুরা ঘর, তো এখনো কাজ শেষ হয় নাই, কাজ আরও আছে। এইটা ধোয়া লাগবে চুন দিয়ে, যাতে সকল ধরনের ভাইরাস এখান থেকে সরে যায়। এই জন্য চুন দিয়ে এই পুরো ঘরটা ভালো করে ধোয়া লাগবে। আর আজকের কাম এখানেই শেষ। তো দেখি আমাদের বাজারেও চুন নাই, আমাদের এলাকায় চুন নাই। দেখি 2-1 দিনের মধ্যে চুনটা দিব, তারপর চুন দিয়ে এটাকে ভালো করে সাফসাফাই করা লাগবে। তো 2-1 দিন পরেই চুন দেওয়া লাগবে। আজকে চলে আসলাম আবার চুন দেওয়ার জন্য ঘরের মধ্যে, যাতে সকল ধরনের ভাইরাস এখান থেকে সরে যায়। এখানে চুন দেওয়া হচ্ছে। আর এই জায়গার মধ্যে আমার নানির বাড়ির কাজ করতেছে। তো চুন দিলে ঘরের মধ্যে যে একটা ভাইরাস থাকে, জীবাণু থাকে, এই জীবাণুটা সরে যায়। অনেক ময়লা ছিল, অনেক ধরনের জীবাণু ছিল, এই জন্য ঘরে চুন দিয়ে দিচ্ছি, যাতে জীবাণু, সব ধরনের জীবাণু এখান থেকে সরে যায়। আর চুন দিচ্ছে আমার বড় ভাই, এখানে চুন দেওয়ার কাজ করতেছে। তো এই চুনটা দিয়ে আজকে ছুটে থাকা না, আজকে রেখে যাব, কালকা বা পরশু দিন এসে আবার এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে দিব। তো আজকের মতো চুন দেওয়ার কাজ শেষ। চুন এই দেখতে পাচ্ছেন পুরো করে দিয়ে দিয়েছি। সর্বপ্রথম মগ দিয়ে ঢেলে তারপর ঝাড়ু দিয়ে ভালো করে চুন দিয়ে দিয়েছি। তো কালকে কিংবা পরশু দিন এটা ঘরটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে দিব। তো দেখা হচ্ছে কালকে কিংবা পরশু দিন। আজকে আসলাম, আসার পর দেখলাম এই ঘরটা হালকা ভাঙা আছে, আগে খেয়াল করি নাই। এই যে আজকে তারপর এই জায়গা খান পাকা করে নিলাম। আর আপনাদেরকে বলছিলাম যে এই যে চুন দিছিলাম, এই চুন ধুয়ে ফেলবো, কিন্তু না, ধুবো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে হাঁস আনবো, হাঁসের ভিডিও দেখতে চাইলে আইডিটা সাবস্ক্রাইব করে রাখেন। হাঁস কীভাবে রাখতে হয়, জিরো থেকে কীভাবে কী করতে হয়, সব কিছুই সামনে ভিডিওতে দেখতে পারবেন। তাই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।